ঈদ স্পেশাল দুটো পিঠা রেসিপি একসাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম বাংলার খুবই লোভনীয় ও মজার একটি খাবার হচ্ছে আউশ ধানের পিঠা। খুবই পুরনো দিন থেকেই কিন্তু ঢেঁকিতে ছাটা চাউল দিয়ে মানুষ পিঠা তৈরি করে খায়, কিন্তু বর্তমান ঢেঁকিতে চাউল কুটা কিন্তু প্রায় উঠেই গেছে। বর্তমান কিন্তু সবাই মেশিনে চাউল কুটে তারপর পিঠা তৈরি করে। মেশিনে চাউল কুটলে কিন্তু অনেকেই সেই চাউল দিয়ে পিঠা তৈরি করতে পারেন না। আমার রেসিপিটা ফলো করলে মেশিনে কুটা চাউল দিয়ে আপনারা একদমই ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন। একদমই কোনোভাবেই হেরফের হবে না, একেবারে প্রথমবারে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। তো শুরুতে আমি এখানে মেশিনে চাউলটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এই চাউলটা শুরুতে আমরা চেলে নেব। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এবার পানিটা গরম করে নিতে হবে, পানিটা ধোয়া ওঠা গরম করতে হবে। পানিতে আঙ্গুল দিতে পারবেন কিন্তু বেশিক্ষণ রাখতে পারবেন না, ঠিক এরকম গরম করতে হবে। গুঁড়িটা পাতিলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ সাদা তেল। তেল ও লবণ গুঁড়ির সাথে ভালো করে মিলিয়ে নিয়ে অল্প একটু গরম পানি ঢেলে দিয়ে তারপর গুঁড়িটা প্রথমে মেখে নিতে হবে। তবে এখানে হাত ব্যবহার করা যাবে না। পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম রয়েছে। পানিটা ফুটে ওঠার আগ মুহূর্তে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে। যথেষ্ট গরম রয়েছে পানিটা। আর এই পানি দিয়েই অল্প অল্প করে দিয়ে আমরা একটা ব্যাটার মেখে নেব। এখানে কাঠের, বাঁশের কিংবা স্টিলের খুন্তি ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবে হাত ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ঘন একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তবে এবার কিন্তু পানিটা গরম করতে হবে না আর। আমরা যে পানি দিয়ে গুলিয়েছিলাম ওই পানিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ওই পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু নর্মাল ব্যাটারের থেকে একটু ঘন হবে। তো ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। নর্মাল ব্যাটারের তুলনায় এই ব্যাটারটা একটু ভারী হয়। আর এই ব্যাটার দিয়ে আপনারা পিঠা তৈরি করলে কিন্তু সবগুলো পিঠাই একদম পারফেক্ট হবে। উপর থেকে ব্যাটার এইভাবে ছাড়লে নিচ থেকে ঠিক এইভাবে গুটি গুটি উঠে আসবে। তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এইদিকে চুলায় একটা সাজ নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার আমরা সাজের মধ্যে দিয়ে দেব। এবার সাজের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। সাজের ঢাকনা ঠিক মতো না লাগলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। এবার জাল করতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে ফুলকো ফুলকো জালিদার হয়েছে। আপনারাও কিন্তু মাত্র অল্প কিছু টিপস ফলো করলে মেশিনে ভাঙানো গুঁড়ি দিয়েও কিন্তু এইভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, পিঠাগুলো তৈরি করা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় রেসিপিতে চলে যাই। পুরো ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বড় পিঠা রেসিপি। এই পিঠাকে অনেকেই ভাপা পিঠা, বড় পিঠা কিংবা ধুপি পিঠাও বলে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে খুব সহজ উপায়ে বড় পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি বেশ অনেকটা গুঁড়ি নিয়েছি, গুঁড়িতে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। আর এই খামিরটা ঠিক দেখতে কেমন হবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তবে অনেক বেশি পানি দিয়ে কিন্তু এই খামিরটা তৈরি করা যাবে না। খামিরটা তৈরি করার এক পর্যায়ে যখন হাত দিয়ে চাপ দিলে দেখবেন দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে দেখবেন গুটি গুটি থেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কিন্তু খামিরটা তৈরি হয়েছে। তখন একটা চালার মধ্যে এইভাবে খামিরটা নিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর ঠিক কেমন হবে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। দেখতেও অনেকটা সুজির মতো, সুজির থেকেও মোটা গুটি গুটি দানা দানা হবে।
গুড়ির দানাটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় ও নারকেল কুড়ানো। আর এই দিকে কিন্তু পিঠা বানানোর আয়োজন চলছে। প্রথমে ঢাকনার মধ্যে চাউলের গুঁড়ি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে একটা লেয়ার, তারপর গুড়ের লেয়ার দিতে হবে, এরপর নারকেল দিয়ে উপর দিয়ে আরও একটা চাউলের লেয়ার দিতে হবে। চাউলের লেয়ারটা দেওয়ার পর আবারও উপরে গুড় দিয়ে নারকেল দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে এইভাবে কাভার করে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকাভাবে তৈরি করতে হবে। তারপরে ঠিক এইভাবে পানির ভাপে সাজের উপরে পিঠাগুলো এক এক করে দিয়ে দিতে হয়। শুরুতে সামনের দিকের পিঠাগুলো দিয়ে তারপর অন্য সাইডের পিঠা দিতে হয়, এতে করে হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে না। ঢাকনা দিয়ে জাল করতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। এবার একটা একটা করে পিঠা তুলে নিতে হবে। বড় পিঠা তৈরি করতে কিন্তু যথেষ্ট টাইমের প্রয়োজন হয়, অল্প সময়ে কিন্তু এই পিঠাটা কোনো মতেই হবে না। আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠা এবার তুলে নিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন পিঠাগুলো হয়েছে কি না, তাহলে পিঠাটা অবশ্যই উপর থেকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন। পিঠাটা হয়ে গেলে কিন্তু চাপ দিলে পিঠাটা ভেঙে যায় না, আর যদি না হয়ে থাকে তাহলে চাপ দিলে ফেটে যায়। তো আমার পিঠাগুলো কিন্তু এক এক করে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইখান থেকে একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর পিঠাটার মধ্যে কতটা গুড় দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু পিঠাটা ভেঙে যায়নি। ঠিক সেম প্রসেসে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।